আমার মাও ছিল গোলাম, বাবাও ছিল গোলাম, আমি বেলাল হলাম গোলামের ঘরের গোলাম। বা আমিনার কোল জুড়ে ওই হাসলো জানি আল হেলাল, সেই হাসিতে মুগ্ধ হয়ে আহাদ আহাদ গাই বেলাল, আহাদ আহাদ গাই বেলাল। হযরত বেলাল বলেন, পয়গম্বর আমার তো কোনো মূল্য মর্যাদা ছিল না, আপনার ভালোবাসায়, রবের ভালোবাসায় আমি ঈমান আনলাম, কালিমা পড়লাম। পয়গম্বর আমার আমল সম্পর্কে আপনি ভালো জানেন। রাসূল বলতেছেন, বেলাল তবুও তোমাকে বলতে হবে স্পেশাল কোন আমলটা করো, বিশেষভাবে কি আমল তুমি করো। রবের দরবারে এমন মর্যাদা তোমার হয়ে গিয়েছে, আমলটা আমাকে বলতে হবে। আমি আমার উম্মতদেরকে বলে দিব, আমার উম্মতেরাও যেন আমার বেলালের মতো মর্যাদা অর্জন করতে পারে। কত কত ঘন্টা হযরত বেলাল রাসূলকে বলতেছেন, নবী আমার তেমন বড় কোন আমল আমার নাই, কিন্তু নিয়মিত একটা আমল আমি করি, কখনো ছেড়ে দিই না। আমি যখন ওযু করে পবিত্র হয়ে যাই, আমি ওযুর পরে 2 রাকাত নফল নামাজ ছেড়ে দিই না। তাহিয়াতুল ওযু, ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি কখনো ছেড়ে দিই না। আল্লাহর পয়গম্বর বলে, বেলাল রে এই আমলটা চালু রাখবা, এই আমলের বরকতে এমন মর্যাদা বেড়ে গেছে, তুমি থাকো দুনিয়ায়, জান্নাতে জুতার আওয়াজ পাওয়া যায়। হযরত বেলাল মদিনার অলিতে গলিতে একটা যুদ্ধের ডাক দিচ্ছেন। মদিনার লোকেরা কাফেরদের সাথে ঈমান এবং ইসলামের জিহাদ হবে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ওই মদিনার বিধবা নারী, এই রকমের একটা বাচ্চার মা, তার 2 চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। বদরের যুদ্ধে স্বামী মারা গেছে, তা কাঁদতেছে, 2 চোখে টপ টপ করে পানি পড়ে। ছোট্ট বাচ্চা মায়ের কাছে চলে আসলো, মাকে ডাক দিয়ে বলে, মা চোখের কোনায় কেন পানি? বুঝতে পেরেছি বাবার কথা মনে হয়ে গেছে, আব্বা শহীদ হয়েছে, সেই বাবার কথা মনে পড়ে গেছে, হয়তো বাবার কথা মনে পড়ার কারণে তুমি কাঁদো। মা জননী ছোট্ট বাচ্চাকে বুকের সাথে চেপে ধরে বলে, বাবারে তোর আব্বুর জন্য কাঁদি না। এবার সন্তান বলে, তাইলে কেন কাঁদো? তোমার চোখে কেন পানি দেখা যায়? মা তার সন্তানকে বলে, বাবারে ওই যে হযরত বেলাল যুদ্ধের ঘোষণা দিচ্ছে, আজকে ওই সমস্ত নারীরা বড় সৌভাগ্যবান যারা আল্লাহর নবীর নির্দেশ পালন করে নিজেদের স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিবে। ওই সমস্ত মায়েরা বড় সৌভাগ্যবান যারা তাদের যুবক সন্তানকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিবে। কিন্তু আমি তো স্বামী হারা, আমার তো স্বামী নাই, প্রাপ্তবয়স্ক বড় কোনো সন্তান আমার না। আমি আল্লাহর নবীর নির্দেশে আজকে যুদ্ধের ময়দানে কারে পাঠাবো? আমার তো পাঠানোর মতো কেউ নাই। এই জন্য আমি আফসোস করতেছি আর কাঁদতেছি। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কলিজার টুকরার মা বোনেরা, টঙ্গীর মায়েরা, 3 দিন এক চিল্লাপ তাবলীগের স্বামীকে পাঠাইতে বড় কষ্ট হয়ে যায়। আর ওই মদিনার মা, ওই নারীরা নিজের স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিত ঈমানের জন্য, ইসলামের জন্য। যদি জীবনটাও চলে যায় তারা পরোয়া করতো না, কারণ নিজেদের চাইতে তারা আল্লাহকে বেশি ভালোবাসত, রসুলকে তারা বেশি ভালোবাসত, ঠিক কিনা? মা যখন ছোট্ট ছেলেকে বলে, বাবা তোমার বাবাও নাই, তুমিও ছোট, কাকে পাঠাবো যুদ্ধের ময়দানে? এবার ওর মতো ছোট্ট বাচ্চাটা মা জননী চোখের পানি মুছে দিয়ে বলে, মা আমাকেই পাঠাই দাও যুদ্ধের ময়দানে। মা বলে, তুমি তো ছোট্ট মানুষ, তোমাকে কিভাবে পাঠাবো?
ছোট্ট বাচ্চা বলে, মা গো, শুনতে পেয়েছি আগামীকাল সকালবেলা ফজরের পরে পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সৈন্য বাছাই করবে, কারা যুদ্ধে যাবে তাদেরকে বাছাই করবে, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। রাসূল যদি এলাও করে আমি যুদ্ধের ময়দানে যেতে রাজি আছি। রাত পার হয়ে গেল, সুবহ সাদিক হয়ে গেল, ফজরের নামাজের পরে নবীজি সৈন্য বাছাই করতেছে, সৈন্য সিলেক্ট করতেছেন কারা যুদ্ধের ময়দানে যাবে। আমার ভাইরা, বদরের শহীদের স্ত্রী কলিজার টুকরা ছোট্ট বাচ্চা নিয়া আল্লাহর পয়গম্বরের ওই লাইনে দাঁড়ায় গেছে, যে লাইনে সন্তানদেরকে পিতামাতা নিয়ে সিরিয়ালে দাঁড়ানো, জিহাদে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। চলতে চলতে ওই ছোট্ট বাচ্চা নিয়া ওই মা রাসূলের দরবারে হাজির, সিরিয়াল মোতাবেক নবীজির সামনে হাজির। রাসূল বলতেছে, আচ্ছা এই বাচ্চাটা কার? এত ছোট মানুষ তো যুদ্ধে নেওয়া যাবে? ওই বিধবা নারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র সন্তান বদরি সাহাবীর কলিজার টুকরা নবী, আমার তো স্বামীও নাই, আমি কাকে যুদ্ধের ময়দানে পাঠাবো? এই জন্য আমার বাচ্চাটা যেতে রাজি, আপনি যদি কবুল করেন ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা আমি পাঠাইতে রাজি আছি, আপনার যদি কোনো কাজে আসে। রাসূল বলতেছেন, না, ও তো একেবারে বাচ্চা মানুষ, ওকে নেওয়া যাবে না, তুমি ওকে বাড়ি নিয়ে যাও। এবার বাচ্চা ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে দেখেছি, মা যখন বাড়িতে রান্না করে, মাকে দেখেছি মা চুলার ভিতরে লাকড়ির ভিতরে যখন আগুন লাগান, একবারে বড় লাকড়িতে আগে আগুন লাগান না, আমার মা ছোট্ট ছোট্ট টুকরাগুলিতে আগে আগুন লাগান, কাঠের টুকরার ভিতরে আগে আগুন লাগাইয়া চুলার ভিতরে ফেলে দেন, এরপরে বড় খড়ি গুলা দেন, বড় লাকড়ি গুলা দেন, ছোট্ট লাকড়ির আগুন থেকে বড় লাকড়ি গুলা দাও দাও করে জ্বলে ওঠে। পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি হতে পারি না যুদ্ধের ময়দানে ছোট্ট লাকড়ির মতো? আমার মা ছোট্ট লাকড়িতে আগে আগুন লাগায় দেয়। পয়গম্বর, আমিও কি ছোট্ট লাকড়ির মতো ভূমিকা রাখতে পারবো না? আপনার সাহাবীরা তৃষ্ণা পেলে আমি আগে পানি আগায় দিব, কারো যদি ঔষধ লাগে আমি তার ঔষধ আগায় দিব। আল্লাহর নবী, আমাকে আপনি বঞ্চিত করবেন না, আমি আপনার কাঁধে কাঁধ মিলাইয়া কাফেরদের সাথে জিহাদ করতে চাই। নবীজি নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। উম্মতের ভিতরে এমনও ছোট্ট বাচ্চা আছে যারা জীবনের পরোয়া করে না, যারা আল্লাহ এবং রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। নবীজি এই নারীকে ডাক দিয়ে বললেন, নারী রে, শহীদের স্ত্রী সন্তানকে নিয়ে ঘরে চলে যাও, যুদ্ধের ময়দানে পাঠানো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে মুজাহিদের মায়ের মর্যাদা দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার আজ এই ছোট্ট মাসুম বাচ্চার বক্তব্য শুনে ওই মদিনার ছোট্ট বাচ্চার কথা মনে পড়ে গেল না। হতাশ হওয়ার কোনো কারণ নাই, এখনো জাতির ভিতরে বীর মুজাহিদ পয়দা হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বন্ধুরা আমার, আল্লাহ পাক ওকে যেন জামানার মামুনুল হক হিসাবে কবুল করেন। আল্লাহ পাক আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মতো ভূমিকা রাখার তৌফিক দান করেন। জনগণ আসেন, ওয়াজ মোটামুটি অর্ধেক শেষ।